হ্যালো দিস ইজ ভাই ব্রাদার, কার কি অবস্থা? আমি মনে নেই আসি কোন শ্যামলি বেরি বাদে যাইম কোনাই আপনাদের সুপরিচিত কিশোরগঞ্জে কেন যাইতেছে কিলে যাইতেছে বিস্তারিত থাকছে এই ভিডিওতে। আপনারা শুধু দেখতে থাকুন আর এনজয় করুন। লেটস গো। ভাই কিশোরগঞ্জ আসে এটা কি দেখতেছি রে ভাই? ছেলে গেম বলের মতো কিভাবে মাথা লড়াচ্ছে। ওই দেন ফকরি যেভাবে আড়ে হেতো এইভাবে আড়ে একেবারে সেম টু সেম বিকুক ফেল। দেখছেন ফুলা কি পরিমাণ ট্যালেন্ট মাথার মধ্যে লই আড়ে রে ভাই। মূলত এই ফুলার এই কাহিনী দেখবার লাগি গেছি কিশোরগঞ্জে। দেখেন কি করে। যাই হোক যখন চলতে চলতে নরসিংদীর কাছাকাছি আইয়ে পড়ছি আমরা। হুট করে তাকাই দেখতেছি কত সুন্দর গ্রাম্য পরিবেশে মাছ ধরতেছে পোলা ভাই। পাগলকে থাইকে যদি কয়টা মাছ ধরতে হইতাম মনটা শান্তি হইতো। যাই হোক দেখছি কত সুন্দর ভিউ। এটাই মূলত কিশোরগঞ্জের এরিয়া। ভিউ প্রকৃতি দেখতে দেখতে হঠাৎ কার সাথে দেখা দেখেন এরা কারাবাস করতেছে ওই সেই খুঁটি করে। মূলত এটা দেখবার লাগি নিচে গেছি। দেখেন বেদকন্যারা কত সুন্দর খুঁটিঘর বানিয়ে রাত্রি যাপন করছে। এটা দেখে তো নিজে অবাক মানছি। এখানে একটু সময় কাটায় আবার রওনা দিছি সেই কিশোরগঞ্জের মাথা নষ্ট করা ঘাড় ঘুরানো সেই ভাইরাল সাজিবের কাছে। কিশোরগঞ্জের রাস্তাঘাট এত অপরূপ সুন্দর যার কোনো তুলনাই হয় না। যাই হোক চলতে চলতে আইলেছি আপনাদের এই সুপরিচিত সাজিবের কাছে, যাকে নাকি জনগণ এক নামে চিনে ভাইরাল সাজিব। দেখেন কিভাবে প্রতিভা দিয়ে নিজের ঘাড় ঘুরে। মাথা লড়লে শরীর লড়ে না, শরীর লড়লে মাথা লড়ে না। না শুধু তাকায় দেখেন কি এমন পরিমাণ মাথার মধ্যে প্রতিভা থাকলে এই ধরনের কাজটাই করতে পারে। দেখেন ফকির ভিক্ষুক যেভাবে হাঁটাচলা করে সেম একইভাবে হাঁটাচলা করছে। ভাই রে ভাই, বাঙালি কি না পারে। আমি তো প্রথম অবস্থায় দেয় হুরে শিউরিত হয়ে গেছি যে একজন 10 বছরের ছেলে হয়ে কিভাবে মাথাটারে গেম বলের মতো লড়াচ্ছে। বিশ্বাস করতেন না ভাই, আমি প্রথম অবস্থায় দেয় অবাক মানছি যে আসলে এটা কেমনে সম্ভব। শুধু তাই নয়, সে আবার বিভিন্ন রকমের ডাকও দিতে পারে। বিলের ডাক, কুত্তার ডাক, ফাঁকির ডাক, কাউয়ের ডাক, বিভিন্ন ফানির বিভিন্ন রকম ডায়লগ দিয়ে সোশ্যাল মিডিয়াতে আলোড়ন সৃষ্টি করছেন এই ছেলেটা মূলত কিশোরগঞ্জের। দেখেন কেমন করে, পুরাই অবাক করার বিষয়। কিশোরগঞ্জের খুদে বৈজ্ঞানিক এই ছেলে এইভাবে গাল্লারিয়ে সোশ্যাল মিডিয়াতে আলোড়ন সৃষ্টি করবেন কখনো কল্পনা করে নাই। যাই হোক সাজিদের কাছ থেকে ভিডিও নিয়ে আয়ে পড়ছি বাদামওয়ালার কাছে। দেখেন কি পরিমাণ বাদাম তার মাথার উপরে লইছে। আমার জীবনের ফার্স্ট বাদাম গাছ দেখছি, তাও আবার 750 13 নদী হার করে কিশোরগঞ্জের বাদাম না খাইলে তো আর হইতো না। তাই ঠুস করে অজ্ঞ বাদাম সিঁড়ি হালকা একটু খাওয়ার চেষ্টা করতেছি, তবে ফোন ধরুম না বাদাম ছিল। কোন রকম ভাবে চেষ্টা করে দাঁত দিকে আমরা সিলে সুন্দর করে মুখে দিছি। বাহ অসাধারণ স্বাদ। এই স্বাদের লোভ সহ্য না করতে হারি বাদামওয়ালা লগে রওনা দিছি বাদাম খেতে। চলতে চলতে চলার পথে ডাইনে বামে সামনে পিছে তাকায় দেখি অসাধারণ ভিউ ভাই, একেবারে গ্রাম্য পরিবেশের মতো ভিউ। যত হাঁটি ততই ভালো লাগে। দেখেন আমার চারিপাশে কত সুন্দর বাদাম খেত। আমার জীবনের প্রথম এই বাদাম খেত দেখছি, দেখে এত পরিমাণ মন ভালো হয়ে গেছে যেটা আপনাদের বলে বোঝানো যাবে না। দেখেন এই সেই বাদাম যেগুলোর কাইটটা ধানের মতো শুয়ে রাখছে। এক এক মুয়ের মধ্যে কয়েকশো বাদাম। দেখেন বাদামেরও সিজন আছে, রোপণেরও দিন আছে। শ্রাবণ মাসে রোপণ করে আষাঢ় মাসে তুলে ফেলে, 2 মাস মাটির নিচে থাকে, 2.5 মাসে উঠাই ফেলে। এটা সত্যি ভাই অসাধারণ। গোছাইয়া ভান্দি সেম একই ভাবে এরা এভাবে ধানের মতো কাইটটা রেখে দিছে আর একটা একটু গোছায় বাইন্দা। তারপরে ভাই আপনি ওইখানে দাঁড়ান, আমি দেখি যে কেমনে বাদাম সে উড়ায় বা বাদাম খেতে কেমনে কি আমি একটু দেখি। তো অবশ্যই দেখলাম, খুবই ভালো লাগছে। আসলে এটা অবাক করার বিষয় আমার জন্য, কারণ নোয়াখালীতে এগুলা নাই। নোয়াখালীর মানুষ শুধু ওই ধান খেতে করে আর এরা সবসময় চাষাবাদ করে। দেখতে পাচ্ছেন আসলে অবাক করার বিষয়।